নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পুঁই শাকের চচ্চড়ি, একটা রেসিপি যেটা আমি নিরামিষ এবং আমিষ দুই রকমভাবেই বানিয়েছি। যারা মাছ মাংস খান না তাদের জন্য নিরামিষ, এবং যারা মাছ মাংস খান তাদের জন্য আমিষ, একই সঙ্গে বানিয়ে নেব দুটো রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন আর আলু। কুমড়ো, বেগুন, আলু সবগুলোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পুঁই শাকটাকেও কেটে নিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেগুনটা। এবার বেগুন, কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকছি। বেশ খানিকটা ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা এবং ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। খানিকক্ষণ বাদে এবার আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। পুঁই শাকে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না। এই ঢাকা চাপা দিয়ে বারে বারে রান্না করলেই সেদ্ধ হয়ে যায়। পুঁই শাকটা যদি ভালো হয়, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ, মানে স্বাদ মতো নুন আর চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। ওদিকে মাছের যে মাথাটা এনেছিলাম সেটাও ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমিষ রান্নাটা করব পুঁই শাকে। নুন আর মিষ্টি দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এভাবেই বারে বারে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। ওদিকে মাছের মোটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আমার ওখানে আর লাগবে একটা পেঁয়াজ দিলে হয় কি, অনেকে মাছের মাথার আষ্টে গন্ধ পায়, সেই গন্ধটা আর থাকে না। প্রথমে তেলের মধ্যে, যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তারপরে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছের মুড়োটা দিয়ে দেবো। এবার যে পাত্রে আমি নিরামিষ পুঁই শাকটা বানাচ্ছিলাম সেখান থেকে জল শুদ্ধ একটু পুঁই শাক তুলে নিলাম, দিয়ে এই মাছের মাথার মধ্যে মিশিয়ে দেবো। তার আমি এক্সট্রা করে কোনো জল দিতে লাগলো না, এবং কাঁটাগুলো এতেই সেদ্ধ হয়ে যাবে। এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখুন এদিকে নিরামিষটাও আমার প্রায় হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর ওদিকে আমিষটাও ঢাকাটা তুলে নিয়ে দেখাচ্ছি, জলটা প্রায় শুকিয়ে গেছে। এইভাবে একই সঙ্গে দুই দিকে আমি দুটো রেসিপি বানিয়ে নিলাম। একটা হচ্ছে আমিষ আর একটা নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। দারুণ লাগে খেতে। এটা থাকলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে একই সঙ্গে দুটো রেসিপি বানিয়ে নেবেন, তাহলে খেতে আর কোনো অসুবিধা হবে না।